আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের কাছে আমার একটা কথা বলার ছিল, তাই আসলাম ইউটিউবে ভাই। সেটা হলো খুবই দুঃখজনক। সেটা হলো রাস্তাঘাটে কিছু মানুষ আছে, গরিব দুঃখী, এতিম মিসকিন, তাদেরকে আমরা ওরকম দৃষ্টি চোখে দেখা হয় না, তাদেরকে ওরকমভাবে ভালোবাসা হয় না। তারা যেন একটু ভালো থাকুক। ভাই, আমাদের এই মেধাটা দিছে কাজে লাগানোর জন্য, তাই না? সেটা দিয়ে যদি একটু ভালো কাজ না করি তাহলে কেমন হবে ভাই? একদিন তো মরে যেতে হবে সবাইকে। 3.5 হাত জায়গা পাবো। কেউ রাস্তায় থাকে ওই ধুলাবালির ভিতরে, আর কেউ এসির ভিতরে নরম বিছানায় ঘুমায়, তাই না? নরম বিছানায় কিন্তু ঘুমায়, একটু গরম লাগলে এসির পাওয়ারটা বাড়ায় দিই, তাই না ভাই? আসলে বাংলাদেশে অনেক এতিমখানাগুলো আছে, তাদেরকে ওরকম একটু ডাউল একটু ডাউলের পানি রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে তাদেরকে এরকমভাবে এতিমখানাগুলো চালানো হয়, তাই না? তাদেরকে কিন্তু সরকারিভাবে কোনো মর্যাদা দেওয়া হয় না। তারা যেন সরকারি কলেজে আমাদের মতন মা বাবারা ভালো ভালো ছেলে মেয়েদেরকে ভালো লাইনে ওঠানোর জন্য সরকারি কলেজে পড়ায়, সরকারি ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরে ডিগ্রি নিয়ে বাইরে পাঠায়। তবে আমার প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন, যেন আমার ভিডিওটা তার কাছে যদি পৌঁছায়, এতিমখানাগুলা যেন সরকারি আওতায় নেওয়া হোক, তাদেরকে সরকারি ফুল মর্যাদা দেওয়া হোক, ফুল ভাওতা পাওয়া হোক। এবং বাংলাদেশে কিছু দালাল চক্র আছে, তারা এতিমদেরকে নিয়ে ব্যবসা করে এবং প্রতিবন্ধীদেরকে নিয়ে ব্যবসা করে, তাদেরকে ঠিকমতো খাইতে দেয় না, তাদেরকে নিয়ে তারা ব্যবসা করে, তাদেরকে নিয়ে তারা টাকা কামায়। এগুলো যেন আইনগতভাবে কঠোর নজরদারি করা হোক। যদি নজরদারি না করা হয় তাহলে আমরা বিবেকের কাছে আবেগের কাছে হেরে যাব। তাদের কাছে অনেক মা মনসিকার বিচার করা হয়। ভাই, কিছু কথা আছে মুখে আটকা যায়, এরকম ক্ষমার দৃষ্টি দিয়ে নেবেন, খারাপ মন্তব্য করবেন না ভাই। খুবই খারাপ লাগলো এতিমদেরকে নিয়ে, তাই ভিডিওটা বানালাম। কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে,